সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। যাদের বাড়িতে গোপাল বা কৃষ্ণ ঠাকুর আছে তাদের বাড়িতে এই জন্মাষ্টমী অনুষ্ঠানটি সেলিব্রেট হয়েই থাকে। তেমনি বালুরঘাটেও বেশ কয়েকদিন ধরে জন্মাষ্টমী উপলক্ষে ঝুলনের মেলা হচ্ছে। দুদিন ধরেই মাকে বলছি যে ঝুলনের মেলায় যাব, তাই মাকে নিয়েই পরশুদিন চলে গেছিলাম ঝুলনের মেলায়। এর আগে কখনোই আমার বালুরঘাটে ঝুলনের মেলা দেখা হয়নি, শুনেছি অনেকের মুখেই, কিন্তু আসা হয়নি। এইবার যখন বালুরঘাটেই আছি তাই ভাবলাম মেলা দেখেই আসি। আর এই মেলা দেখতেই আমি আর মা বিকেল 5টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে, কিন্তু বেরিয়ে দেখি বাইরে প্রচণ্ড রোদ। মাকে বললাম এত আগে যখন বেরিয়েই গেছি তাহলে চলো, যেখানে মেলা হচ্ছে তার থেকে একটু দূরেই তো পার্ক আছে, পার্ক থেকে না হয় ঘুরেই আসি। মাও বলল ঠিক আছে চল, পার্কে ঘুরে তারপরেই না হয় ঝুলনের মেলায় যাব। তাই আমরা বেরিয়ে টোটো নিয়ে সোজা চলে গেলাম আগে পার্কে। এটি বালুরঘাটের শিশু উদ্যান নামে পরিচিত। এই পার্কে ঢুকতে গিয়েই টিকিট কাটতে গিয়ে দেখলাম এখানকার একজনের টিকিটের দাম 20 টাকা করে। তাই আমি দুটো টিকিট কেটে নিলাম 40 টাকা দিয়ে। এরপরে মা আর আমি ঢুকে গেলাম পার্কের মধ্যে। ঢুকে এদিকে ওদিকে কিছুক্ষণ ঘুরে বেশ কিছুক্ষণ বসে থেকে গল্পগুজব করে তারপরে আমি বেশ কিছু ছবি ও ভিডিও তুললাম। আর এই পার্কে ছোটোবেলা থেকে গেলেই একটা জিনিস আমি দেখতে পাই, সেটা হলো পার্কে বেশ কিছু জায়গায় লজ্জাবতী গাছে ভরা থাকে। আর এই পাতাগুলোর সাথে খেলতে ছোটোবেলা থেকেই আমার প্রচণ্ড ভালো লাগে। এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঠিক কতগুলো লজ্জাবতী গাছ একসাথে আছে। মা আমার খেলা দেখে বলল এক কাজ কর, তুই তো গাছ নিয়েই যাস সব জায়গা থেকে, এখান থেকে লজ্জাবতী গাছটাও বাড়িতে নিয়ে যা। তো মায়ের কথা শুনে একবার ভেবেছিলামও যে গাছ নিয়ে আসবো, তারপর ভাবলাম না থাক, কী দরকার ওদের অত্যাচার করার। তাই আমি ওদের সাথে একটু খেলেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবার পার্কে ঘুরতে ঘুরতেই দেখলাম পার্কের মধ্যে বেশ কিছু খরগোশ ও গিনিপিগ রাখা আছে। ওদেরকে একটু ঘাস পাতা খাইয়ে তারপরে মা আর আমি এদিক ওদিক ঘুরে হাঁটতে হাঁটতে ঠিক করলাম যে এবার বেরোবো, কারণ ততক্ষণে প্রায় সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আকাশে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে নামতেই মাকে বললাম চলো এবার পার্ক থেকে বেরিয়ে না হয় ঝুলনের মেলায় চলে যাওয়া যাক। পার্ক থেকে বেরিয়ে গল্প করতে করতে কখন যে হেঁটে হেঁটেই ঝুলনের মেলায় পৌঁছে গেছি সেটা বুঝতেই পারলাম না। এরপরে মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখি মেন রাস্তার পাশেই মেলা, আর রাস্তার দুধার দিয়েই বিভিন্ন রকম দোকান বসেছে। সেই সব দোকান দেখতে দেখতেই আমি সেই মন্দিরের ভিতরে ঢুকে গেলাম যেখানে ঝুলনের অনুষ্ঠান হচ্ছিল। যে সময় আমরা মন্দিরে ঢুকেছিলাম সেই সময় মন্দিরে ভালোই ভিড় ছিল। কোনো রকমভাবে ঠেলা ধাক্কা করে মন্দিরে ঢুকতে ঢুকতেই দেখি মাকে আর দেখতে পাচ্ছি না। ওই মুহূর্তের মধ্যেই যে কোথায় চলে গেল সেটি বুঝতে পারলাম না। তারপর একটু ভিড় ঠেলে এগিয়েই দেখি মা রাধা গোবিন্দের মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছে। তাই আমিও গিয়ে ঝটপট করে প্রণাম করে নিলাম, আর তোমাদেরও রাধা গোবিন্দ দর্শন করার জন্য ছবি তুলে নিলাম। তারপর চলে গেলাম মন্দিরের দোতলাতে। প্রথমে বুঝতে পারছিলাম না দোতলায় ঠিক হচ্ছে কি, কিন্তু প্রচুর লোকের যাওয়া দেখে মা বললো চল দেখেই আসি। সত্যি যদি দোতলায় না যেতাম তাহলে তো মেন ঝুলনের জিনিসটাই মিস করে দিতাম। আমরা প্রণাম করেই ওখান থেকে বেরিয়ে আসতে গিয়েও মায়ের বলাতেই ওপরে গেছিলাম। গিয়েই দেখি এখানে কৃষ্ণের জন্মের বিভিন্ন গল্প, তাছাড়া বিভিন্ন পৌরাণিক ধর্মীয় গল্পের মডেল করেও দেখানো হচ্ছে। যেহেতু ঝুলন আমি আগে কখনো দেখিনি, তাই এসব দেখা আমার কাছে একদমই নতুন ছিল। প্রথমেই ঢুকতে দেখলাম একটা বড় রাক্ষসীর মডেল। সেই মডেলটা মূলত ছিল ছোট্ট লাড্ডু গোপালের পুতনা রাক্ষসী বধের কাহিনী। এরপরে ছোট্ট শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী, তারপরে ছিল কিভাবে যমুনা নদী পার করে শ্রীকৃষ্ণকে বাসুদেব রেখে এসেছিল নন্দলালের ঘরে সেই কাহিনী, ও এরপরে একে একে সাবিত্রী সত্যবান সহ শ্রী চৈতন্যদেব ও নানা রকম পৌরাণিক কাহিনীও সেখানে মডেল করে দেখানো হয়েছিল। সেখানে নানা রকম কাহিনীর সাথে ছিল প্রহ্লাদ, রামচন্দ্র ও শ্রী চৈতন্যদেবের গল্পও সেখানে মডেল করে দেখানো হয়েছিল। আর যেটা মেন জিনিস ছিল সেটি ছিল একটি দোলনার মধ্যে রাধাকৃষ্ণ বসে দোল খাচ্ছে। সেই দোলনাটির দড়ি ধরে সবাই টানছে এবং দোলনাটিকে ঝুল দিচ্ছে। এটির জন্যই এই অনুষ্ঠানটিকে ঝুলনের উৎসব বলা হয়। এবার এইসব দেখতে দেখতেই দেখি দোতলার ঘরটিতেও বেশ ভিড় হয়ে যাচ্ছে, আর যত ভিড় হচ্ছে গরম যেন তত বাড়ছে। মাকে বললাম সন্ধ্যাও করাতে চললো, চলো এবার বাড়ি ফেরা যাক। তাই মন্দির থেকে বেরিয়ে দুজনে ফুচকা খেয়ে টোটো ধরে রওনা দিলাম বাড়ির পথে। আর এইভাবেই আমি প্রথমবার দেখলাম ঝুলনের মেলা। আর আপনারা কে কে এই ঝুলনের মেলা দেখেছেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো তাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।